হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকে বেশ কয়েকদিন পরে একটা ব্লগ লইয়া হাজির রইলাম। আশা করি আমার আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবো। তো আজকের ব্লগও আমি দেখাইমু আমি নতুন হাঁড়ি রান্না করার আগে আমি কিলাখান রেডি করি। মনে করেন যেমন অজু গোসল কিলাখান দেই আমি হান্ডিরে দিয়া, তারপরে আমি রান্না করি। আর আমি শেয়ার করমু আজকে আমি দেশের মতো আখনি ফুলাপ কিলাখান করি। আর আখনি ফুলাপ করাত গিয়ে আমার কি মিষ্টি কইছে ওটাও আমি দেখাইমু। আসলে রান্না করতে করতে সবরও একটা অভিজ্ঞতা, যেমন যে কোনো কাম করতে করতেও মানুষ এক্সপার্ট হয়। প্রথমে মানুষের আসলে এই জানে না, যেমন ভুল করিয়া মানুষের শিখে, ভুল তাকে শিখে আর কি। তো আজকে আমি দেখাইমু দেশের মতন কিলাখান আমি আখনি ফুলাপ করি। এই তো আমার নতুন হাঁড়ি আমি জাহাজদাতাই কিনছিলাম, তো আমি আর ইউজ করছি না। আমি ইউজ করলাম না বলতে আমি চাইলাম যেমন স্পেশাল কিচ্ছুত আমার হান্ডি ফার্স্টটাকে আমি ইউজ করতাম। তো আজকে আমি আখনি করমু, তো হয় নতুন হাঁড়িত করি, তো সবার লগে শেয়ার করি। তো এই তো আমার যে বড় 32 সেন্টিমিটারের পাতিলটা আমি বাখরিয়া নিলাম। আর এখানে আমার মশলার যে জারগুলো আছিল ওগুলো আমি ক্লিন করছি, ক্লিন করি আর কি নতুন করে মশলা রাখছি। আর আমি দেখাইলাম কিলাখান আমি মশলার এই জারগুলো আমি দইয়া তারপরে আমি ড্রাই করি কিলা। আমি টিস্যু দিবা টাওয়াল দিয়ে আমি ড্রাই করি না সরাসরি। আমার কাছে লাগে যেমন টাওয়াল দিয়ে যদি ড্রাই করি তো টাওয়ালের রুমতা লাগি যায়, টিস্যুর ডাস্টতা লাগি যায়। এই তো দেখো আমি দইয়া আমি হিটারের উপরে ওলাখান দিলাই। তারপরে এই গরমে আর কি যেমন পুরা সুন্দর মতো গিয়ে ড্রাই হয়ে যায় ভিতর, তারপরে আমি একটা ড্রাই টিস্যু দিয়া ফুসিয়া আর আমি মশলা রাখি আর কি। আর এই যে মশলার বয়ামগুলো এইগুলো কিন্তু আমার অনেক পুরানা, আমরা স্প্রিংফিল্ড শপিং সেন্টার থেকে লইছি। আর এই তো দেখো আমি আদা রসুন ফিসিয়া নিছি, গরম মশলা এখানে রেডি করে আনিছি, আর পেঁয়াজও কাটিয়ে নিছি। তো সবসময় আমি ফ্রেশ আদা রসুন দিয়ে আমি রান্না করি। ফ্রেশ আদা রসুন দিয়ে রান্না করলে আসলে খাইতে কিন্তু খুবই মজা হয়। আমি কোনো সময় ফ্রোজেন এটা আসলে আমি ইউজ করি না, আমার কাছে ভালো লাগে না। তো এখানে গুড়িয়া রাখলাম, পেঁয়াজ কাটার পরে দেখলাম যেমন সারা কিচেনে পেঁয়াজের গন্ধ বাড়াই গেছে। তো একটা প্লেট দিয়ে আমি পরে গুড়িয়া রাখলাম, যেমন পেঁয়াজের গন্ধ একটা কিলান লাগে না নিয়ে, আর যেমন লাগে সে সারা গড়েও যা আর কি। আর এই তো আমি বেরির মাংস আমি রান্না করে আনিছি। আমিও বেরির মাংস দিয়া আজকের আখনি ফুলাপ করবো দেশের মতন, দেশের জেলা সিন্নির আখনি ফুলাপ করে নাকি ওগুলা খান। এই তো আর এই তো দেখো আমি চাউলটা দইয়া ভিজাইয়া রাখছিলাম। তো এই চাউলটা ভিজানির পরে কিতা হয়েছে আমি খইরাম। আর এই দেখো আমি ফাতিলটারে কিলাখান আমি রেডি করি। আমি প্রথমে বালা করে দই আনিছি, দোয়ার পরে আমি পানি দিছি, বড়িয়া পানি দিছি না কি একটু পানি দিছি, যেমন দেখতে উপরটা আইডিয়া করি আসলে আমি কোনো মাফিয়া দিছি না। তো আর পরে ও পানির মাঝে আমি 1 টেবিল চামচের মতন লবণ দিছি। এটা আমি আমার হাজব্যান্ডে আমার এই গায়ে দিছেন। এই দেখো পানি কত গোটা দিছি, 1 টেবিল চামচের মতন লবণ দিছি, দিয়া আর কি আমি পানিটারে বয়েল করি আনি। আমার সারা যেমন ফাতিলে আমি এই গরম পানি লাগাইয়া আর কি তারপরে আমি ফালাইমু। তে ফাতিলর যে একটা নতুন ফাতিলর একটা কিলাখান একটা গন্ধ বাইও থাকে না, নিতে ওলাখান লবণ দিয়ে পানি বয়েল করি লাগলে যেমন সপ্তাহ যায় গিয়ে আর কি। তারপরে বালা করে ওয়াশ করিয়া এই তো আমি রান্না শুরু করছি। এখন আমি কি তেল দইটা দিয়াও আমি ফুলাপ বা বিরিয়ানি যেটাও করি আমি দইটা দিয়ে করি। খালি ঘি দিয়া করলে আমার কাছে যেমন কিলা কিলা লাগে। তো এই তো পরিমাণ মতো আমি ঘি দিলাম, 2 টেবিল চামচ মনে হয় আমি ঘি দিছি। এখন তেল দিমু। তো আশা করি আমার আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবো। ভালো যদি লাগে তাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবা না। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া দিবা। আর ইতিমধ্যে তো যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য দোয়ার ভালোবাসা। আর হয় এ ফাতিলটা রান্না করতে আসলে আমার এত একটা ভালো লাগছে আর কি, আমার কিন্তু খুবই ভালো লাগছে। যারা রান্না করছেন এরা অবশ্যই জানেন। আর এত সুন্দর করে যেমন এত আরামসে রান্না করা গেছে বা খুব সুন্দর করে চাউলটা বাজা গেছে, এক কথায় আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এই ফাতিলোর কোয়ালিটিটা বা যেমন শেপটা, যে এই যে ফাতিলোর ডিজাইনটা আজদার ফাতিলোর আমার কাছে কিন্তু খুবই মায়া লাগে। তো এই তো আমি প্রথমে গরম মশলা দিয়ে নিছি, গরম মশলা দিয়ে আমি একটু সময় আধা মিনিটের মতন বাজিয়া তারপরে আমি রসুন দিলাইলাম।
তো রসুন দেওয়ার পরে আমি যেভাবে করি আর কি, আসলে সবরে একজনের খাজর বা রান্নার ধরনে একলা খান, তো আমিও আসলে একলা খান করি না, আমি মাঝে মাঝে চেঞ্জ করিয়াও করি। তো এই তো দিলাইলাম এখন আমি আদা, আর এখানো আদা রসুন 2 টেবিল চামচ করি, আদা 2 টেবিল চামচ, রসুন 2 টেবিল চামচ। ইলাখান চাউল বাজার সময় কেউ না দিলেও পারবা, বাট আমি দেই আর কি, মজাটা আর একটু বেশি বাড়াইবার লাগে। আর এখানে আমি 3টা মিডিয়াম সাইজর, বড় হইতে গেলে 3টা মিডিয়াম সাইজর পেঁয়াজ কাটিয়ে রাখছিলাম। তো প্রথমে সব দিলাম না, কই বেশি হয়ে যাব, তারপরে খাই না সব দিলাই। তো পেঁয়াজটা আমি একটু সময় বাজিয়ে নিমু, তারপরে একে আমি চাউলটা দিমু। এই তো শস্যটাও দিলাই, লাগে একটু কম লাগে, আর যেহেতু বড় হাড়ির মাঝে করতাম তো একটু বেশি করিও করবো। আর ফুলা বা আখনি বিরিয়ানি তা যেমন করলে আমি বেশি করি লাগে, আমরা 2 দিন যদি খাই না তো যেমন ভালো লাগে না। আর এদেশের বাচ্চাইতেও তো তারা আখনি ফুলার তারা বেশি তা ভালো পায়। তো এই তো পেঁয়াজটা আমি একটু সময় জাল করিয়া নিমু, ফুরা যেন একবারে ব্রাউন করবো তা নাই। এই তো আমার পেঁয়াজটা বাজ হয়ে গেছে, এখন আমি চাউলটা দিলাইরাম। আর আজকের চাউলটা আমি প্রায় সময় চাউল ভিজাইয়া রাখি না। তো চাউল ভিজাইয়া আসলে চিকেনের ফুলাত যেখান লেয়ার দিয়া হয় ওটা দিয়ে যেমন তো ভাত রান্ধ হয়ে যায় আগে, তো ওলাখান যেমন চাউল ভিজাইলে ভাতটা লম্বা হয়। আর ইলাখানোর বেলাও আমি সামটাইম দিই ভিজাইয়া, সামটাইম আমি এমনিও দিলাই। বাট আজকের রাইসটা কি তো হয়েছে, আসলে সব রাইস একলা খান নাই, আমরা যে বস্তা কিনে আনি দেখবা সবেও একটু খেয়াল করি, এক বস্তার রাইস দেখবা যেমন খুবই বালা, যেমন সে আর কি রান্না করলে বা চাউলটাও বালা, যেমন এটা ফুরান চাউল থাকে। আর নতুন চাউল যেটা থাকে এটা যেমন ভাত বেশে না, বা ভাতটাও রান্না করলে ভাত নরম হয়ে যায় কি। তো আজকের রাইসটাও মনে হয় আসলে নতুন চাউল, তো বিজাইনির পরে আমার এই আখনিটা আজকে একটু নরম হয়ে গেছে, যেমন জোর হয়েছে না, বাট মজা ঠিকও আছিল, দেখতেও সুন্দর লাগছে, বাট একটু নরম হয়ে গেছে আর কি। তো চাউলটা আসলে আমি খুব ভালো করে বাজিয়ে নিছি, এতটা সময় আর দেখাইছি না। আর এই ফাতিলটার মাঝে কিন্তু খুব সুন্দর করে দেখো চাউলটা বাংছে না, বাজা গেছে। বাজিয়া নেওয়ার পরে আমি আমি রান্না করা মিটটা দিলাইলাম। এখন আরও আমি 2-3 মিনিট জাল করিয়া তারপর আমি পানি দিমু। আর পানি কেন আমি রাইস কুকারের ফটে আমি 7টা ফট চাউল দিছি, তো আমি 14টা ফট পানি দিমু, আমি ডাবল পানি দেই। তো এইটা আর কি আজকে কইলাম, যেমন আমার একটা আজকে নতুন অভিজ্ঞতা হইল যে সব রাইস সমান নাই, এক রাইস যদি নতুন রাইস থাকে তো যেমন ভিজাইলে নরম হয়ে যায় গিয়ে, তো আমি তো আর জানতাম না এই রাইসটা যে নতুন। তো পানি যদি আমি আর একটা কম দিলাইতাম তারপর ঠিক আছিল। তো আমি তো সবসময় ডাবল পানি দিই, তো আজকেও ডাবল পানি দিছি, তো রাইসটা নতুন থাকায় কিন্তু একটু নরম হয়ে গেছে আমার আজকে রাখনিটা। এই তো আমি কয়েকটা কাঁচামরিচ দিলাইলাম, দিয়া লবণ দিলাইলাম পরিমাণ মতো। এখানে পানি তো দিছি, আগে তো মিট রান্না করার সময় লবণ দিছি, রাইসের মাঝে আর লবণ দিছি না, এখন দিলাইলাম। দিয়া এখন আমি গুড়িয়া জাল করবো পানিটা শুকানি পর্যন্ত আর কি। তো এই তো দেখো আমার পানিটা ড্রাই হয়ে যার, আর একবার আমি লিডটা খুলিয়া দেখলাম, হয় দেখি কি অবস্থা, একটু লাড়িয়া সারিয়া দেই। তো আজকের এই আখনিটার মিট রান্না করার আমি দেখাইলাম না, যে ওই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। আর আগে একদিন আমি ফুল রেসিপি শেয়ার করছি মিট রান্না করার সহ আগে, তারপরেও এই ভিডিওটা আমার অনেক নিচে গেছে গিয়ে, কেউ যদি দেখতে চান তো আমার কমেন্ট করবা যে আমি কিলা মিট রান্না করছি, তো আর একদিন দেখাই মনে। তো এই তো নিচ উপর করিয়া আমি দিলাম, দিয়া এখন আমি গ্যাসটা একদম লো করিয়া আর গুড়িয়া রাখি দিমু, কিছু সময় লাগে রাইসটা সিদ্ধ হওয়ার লাগে। খুবই সুন্দর হয়েছিল আর মজার হয়েছিল, বাট একটু সফট হয়ে গেছে আর কি। আমার কাছে এতটা সফট আসলে ভালো লাগে না, আমার কাছে একটু জোর জোরা থাকলে ভালো লাগে। তো আমার রাইসটা একটু গড়বড় হয় আজকে গিয়ে, একটু সফট হয়ে গেছে, বাট অসুবিধা নাই, ঠিক আছে। তো আর একটা টিস্যু দিয়ে আমি এই যে লিডর একটা হোল আছে ওটা বন্ধ করে নিলাম, চাউলটা ভালো করে সিদ্ধ হওয়ার লাগে। এই তো দেখো আমার ফুলাপটা ফাইনালি হয়ে গেছে।
তো আশা করি সবার কাছে ভালো লাগবো। আর আজকের আমি ফুলা বউ হইলাম খালি এখানে, আমরা তো সবসময় ফুলা বউ হই। তো আমি কিন্তু এটা আখনির লাখান দেশের লাখা নাকি দেশও দিলে আখনি বা সিন্নি খরইনো লাখা নাকি এটা করি। এটার মাঝে আমি কোনো হলুদ দেই না, আমি মিট রান্না করি হলেও হলুদ দেই না, বা চাউলের মাঝেও দেখছেন তো আমি কোনো হলুদ দিছি না। এখানে আমি চাই দেশের আখনির লাখান কালার হইতো। এই তো হয়ে গেছে। তো আজকে আমি আর খেওড়া ওয়াটার দিতাম পারছি না, এখানে আমার কাছে খেওড়া ওয়াটার নাই। কেউ চাইলে গোলাপ জল বা খেওড়া ওয়াটার দিতে পারেন। খেওড়া ওয়াটার দিলে কিন্তু খুবই সুন্দর মজার একটা স্মেল থাকে, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে লাগে স্বাদটা যেমন আরও বাড়াই দেয় খেওড়া ওয়াটার দিলে। তো এই তো ফাইনালি লুক দেখতে পারা কতটা লোভনীয় লাগে। তো আশা করি সবার কাছে ভালো লাগছে। তো ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না। আমার কিন্তু ভিডিওত লাইক খুবই কম হয়, ভিউ হয় কিন্তু লাইক খুবই কম হয়। এই তো আমি এখন খাইমু। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ সবাইকে।